প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানলে অবাক হবেন, ঢাকা শহরে এমন একটি কবরস্থান রয়েছে যে কবরস্থানে মাটি দেওয়ার কিছুদিন পরেই সেই কবর থেকে মানুষের হাড়গোড় অন্যত্রে ফেলে দেওয়া হয় এবং সেই কবরের জায়গায় অর্থাৎ যেখান থেকে হাড়গোড় তোলা হয়েছিল সেখানে আবার নতুন কবর দেওয়া হয়। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সেই কবরস্থানে। কবর থেকে কিভাবে হাড়গোড় বের করে অন্যত্র ফেলে দেওয়া হয় আজকের এই ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা আজ রওনা দিয়েছি 400 বছরের পুরনো সেই ঢাকার আজিমপুর কবরস্থানে। এই কবরস্থানে নাকি হার হামেশাই এই ধরনের ঘটনা ঘটে থাকে। আজকে খোলামেলা সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, সত্যি বিষয়টি কষ্টদায়ক। অনেকে হয়তো আজিমপুর কবরস্থানের নাম শুনেছেন। ঢাকা শহরের সবচাইতে বড় কবরস্থান হলো এই আজিমপুর কবরস্থান। এই কবরস্থানকে নিয়ে যেন মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। যেখানে আমরা গ্রামের লোকজন কবরস্থানের কাজ দিয়ে যেতেও ভয় পাই, সেখানে নাকি এই আজিমপুর কবরস্থানে হার হামেশাই হাড়গোড় তুলে অন্যত্রে ফেলে দেওয়া হয়। এ যেন মৃত্যুর পরেও শান্তি হারা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চেষ্টা করব আজকের এই ব্লগে খোলামেলা সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরার। প্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে চলে এসেছি আজিমপুর কবরস্থানের ঠিক সামনে। আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরের সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলেন তাহলে ভিতরে প্রবেশ করা যাক। কবরস্থানটির সামনে অনেক মানুষের সমাগম দেখতে পেলাম। হয়তো কিছুক্ষণ আগেই একটি দাফন করা হলো। ভিতরে ঢুকতে একটি ব্যানারের দেখা পেলাম। একটি কবর দিতে কত টাকা খরচ হয়, বাঁশ চাটাই সহ সবকিছুরই একটি মূল্য তালিকা চোখে পড়লো। প্রিয় দর্শক, এখানে এসে অনেক মানুষের সমাগম দেখতে পেলাম। হয়তো কারো স্বজনের কবর একটি পলক দেখার জন্যই এই সমাগম। ভাই, একটু কথা বলা যাবে? এখানে কবর খনন করে কোন পাশে? এখন গেলে পাওয়া যাবে ভিতরে, ওই সামনে দিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি কি মানে এখানে কি দেখতে আসছেন আপনারা? যেগুলো কবরের গাছ লাম্বা হয়ে যায়, গাছ মানে পরিচর্যার কাজটা করেন আর কি। প্রিয় দর্শক, আমরা সরাসরি কথা বলতে চাই এখানকার গুড় খুদকদের সাথে, যারা কবর খনন করে এবং কবর থেকে হাড়গোড় বের করে। বাবা, কি এনে নির্দিষ্টভাবে কাজ করেন নাকি বাইরের কাজ করেন? আপনারা হচ্ছেন ওই মানে ওই ইয়ের কাজটা, রাজমিস্ত্রির কাজটা আপনারা? খালি টাইলসের কাম করি, শুধু টাইলসের আর কি, টাইলসের। হ্যাঁ, এই কবরটা আমরা রাখছি না। হ্যাঁ হ্যাঁ, এই যে এই আচ্ছা আচ্ছা এই যে ভাঙ্গিয়া সুরিয়া গাছ নিয়ে উঠে গিয়ে টাইলস লাগাই দিন, এই চুক্তি থাকে আমাকে। আচ্ছা, এখানে ওই যে লাশ দাফন হয়, প্রতিদিন কিরকম মাটি হয় এখানে এভারেজে? এবারে যে ওই এমন দিন আছে কটা 20-50টা হয়, এমন দিন আছে না 5টাও। আচ্ছা আচ্ছা, মানে 20-50টা পর্যন্ত হয়ে যায় আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। কত বছর পরে পরে একটা কবরের উপরে আরেকটা খোদা হয়? এটা আনুমানিক 2-2.5 বছর নাকি আরো বেশি? না এরকম আরো কম? হ্যাঁ তাহলে তো অনেক সময় হাড়গোড় বের হয়, লাশ কাঁচা থাকে। হ্যাঁ। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা সেই জায়গাতেই যাচ্ছি যে জায়গায় গেলে কবর খনন এবং খনন করার সময় যে হাড়গোড় বের হয় এর সবকিছুই আপনাদের দেখাতে পারবো। চলেন তাহলে। প্রিয় দর্শক, যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো সিসি ক্যামেরা। কবরস্থানে যে সিসি ক্যামেরা লাগানো থাকে এই প্রথম দেখলাম। হঠাৎ দূর থেকে দেখলাম একটি কবর খনন করা হচ্ছে। আমরা রওনা দিয়েছি সেই দিকেই। আমাদের সাথেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এখানে এই কবরটি মাত্রই খনন করা হলো। কবরটি থেকে বের হওয়া হাড় অর্থাৎ কোথায় ফেলা হয়েছে তা অবশ্যই খুঁজে বের করব। তার আগে চলেন এখানকার গুরখুদক অর্থাৎ যে এই কবরটি খনন করেছে তার সাথে কথা বলে আসি। এই যে আপনারা কবরটা খুঁজলেন, হ্যাঁ, তো এখানে এই কবরটা কার জন্য খুঁজলেন, বা কেউ কি ইয়া করছে কিনা, খুদার জন্য বলছে কিনা, বা এটা সিস্টেমটা একটু বলেন না আমাদের। না ভাই, এটা যে আসবে এর জন্য সমান। আচ্ছা, মানে কে আসবে এটার ভিতরে
এটা জানেন না আর কি। না এটা বলা যাবে না। আপনারা খুইদে রাইখা দেন মানে অগ্রিম। এক্সট্রা কবর রাখে দিই খুদি। আচ্ছা, এটা কতদিন থাকবে? যার দিন না লাশ না আসবে আর দিনে এইভাবে থাকবে, লাশ আসবে নামাই দিয়ে মাটি দিয়ে দেবো। বুঝতে পারছি। ওখানে লাশ আজকেও আসতে পারে, কালকেও 10 দিন আসতে পারে। পরেও আসতে পারে বা কালকেও আসতে পারে। আচ্ছা, কবর খোদার সময় যে হাড্ডি বের হয়, অনেক সময় হাড় গরু বের হয়, তো এগুলো আপনারা কিভাবে কি করেন? ওই কবরে দিয়ে দিই ভাই, যে কোনো ওঠে যে কবরেতে সেই কবরে দিয়ে দিই। দর্শক, প্রথমেই বলেছিলাম কবর খননের সময় যে হাড় অথবা বের হয় তা আজকে খুঁজে বের করব। পাশে একটি নতুন কবর খনন হচ্ছে, সেই কবরের কাছে যাচ্ছি, দেখি সেখানে কিছু খুঁজে পাই কিনা। এখানে এসে দাঁড়াতেই দেখতে পেলাম কবর থেকে বের হওয়া হাড়গোড় পাশেই ফেলে দেওয়া হয়েছে। আপনি কি মানে হাড্ডি কি করবেন, মানে ধরে আমাদের দেখাবেন? জি জি জি। মানে এমনি কোনো ভয় টয় না করবে না, না? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। সাংবাদিক মানুষের ভয় কম না আর না, কি। কোনো ভয় নেই। আচ্ছা, তাহলে একটু দেখান তো দেখি। ভিডিও দেখেন, এই আচ্ছা, যে এই আচ্ছা। হচ্ছে হাড্ডি। আচ্ছা আচ্ছা, এদিকে মুখটা এদিকে করে ধরুন তো, এই যে চোখ চোখ। হ্যাঁ এই হচ্ছে চোখ, হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে এই চোখ, এই নাকের ছিদ্র, হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে মুখটা মনে ছিল, হ্যাঁ এই আর কি। হ্যাঁ হ্যাঁ। আর এই- এগুলা এই যে এটা সম্ভবত এটা পায়ের হাড্ডি হতে পায়ের পারে। পায়ের হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা। সম্ভবত এখানকার হাড্ডি। বুঝতে পারছি। এখনো পর্যন্ত কিন্তু মানে দেখেন আল্লাহ পাক এই যে মানুষ। দেখেন, এই যে আরো আছে, এই যে হাড্ডি, হুম হুম হুম, এই সম্পূর্ণ মানে পায়ের হাড্ডি বোঝা যাচ্ছে। বুঝতে পারছি বুঝতে পারছি। আর এই যে কাফনের কাপড়, হ্যাঁ 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 এই যে কাফনের কাপড়, হ্যাঁ হ্যাঁ, থাক থাক, এটা রাইখা দেন, এটা রাইখা দেন, এটা রাইখা দেন। তাহলে মানুষের মৃত্যু। আসলে আপনি যে এটা নিজের হাতে ধরলেন এবং কি হ্যাঁ। আমাদের দেখাইলেন, জি জি। তো এই ব্যাপারে আপনার কি কোনো মানে অনুভূতি আছে না, কিনা? কোনো ভয় নেই, এটা আমারও হতে পারে, আমিও তো একদিন এরকম হয়ে যাব। মানে এটা এই যে আমরা যে এরকম হ্যাঁ। হব বা জি। এটা তো মানে নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত আমি এরকম হয়ে যাব। বুঝতে পারছি। প্রিয় দর্শক, এই কবরস্থানের গুড় খুদকরা নাকি রাত দিন 24 ঘন্টায় এখানে কাজ করে থাকেন। হঠাৎ করে আমার মনে একটি প্রশ্ন জাগলো, তাদের মনের ভিতর অর্থাৎ গুড় খুদকদের মনের ভিতরে কি কোনো ভয় ডর অথবা এখানে অলৌকিক কোনো কিছু দেখে কিনা? চলেন তাহলে এই বিষয়ে তাদের সাথে কথা বলে আসি। আচ্ছা ভাইয়া, আমরা আসলে একটা জিনিস জানার খুব আগ্রহ। আপনি তো এখানে অনেক দিন যাবতীয় আছেন, কাজ করতেছেন, তাই তো? তো এটা তো আসলে কবরস্থান। আমরা জানি যে কবরস্থানে যারা থাকে বা আমরা অনেক সময় সন্ধ্যার পরে কবরস্থানে যাই না, মানে ভয় করে, মনের ভিতরে একটা ভয়। কিন্তু মৃত্যু তো আমারও হবে একদিন, মানে সবারই মরণ হবে। তো অনিবার্য। সবাই তো এখন বিষয় হচ্ছে যে এই যে যে আপনারা কাজ করেন দিনরাত 24 ঘন্টা এখানে থাকেন, তো আপনাদের মনে কি কোনো মানে ভয় টয় ঢুকে না নাকি? ভয় নেই, এরকম কোনো ভয়েরই নেই। মানে কোনো ভয় পান না আর কি এরকম? তো আমরা বিভিন্ন নিউজে শুনি যে এখানে অনেকে ভৌতিক অনেক কিছু দেখে, মানে জিন বা এরকম। না, তো না। এই ধরনের কোনো কিছু কি চোখে পড়ছিল? কিছু ভয় নেই ভাই আমরা। এখন পর্যন্ত না। না। প্রিয় দর্শক, এই খনন করা কবরটির পাশে এসে আরো কিছু অংশ আমরা খুঁজে পেলাম। কিছু অংশ ওই যে চাপার অংশ, চাপা হ্যাঁ হ্যাঁ, চাপার অংশ, মানে এই যে এটা কি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকে আর কি? ডালের চাপা। চাপা, হ্যাঁ। জি, দেখেন একদম একদম কি ঝুরা ঝুরা মনে হইতেছে নাকি শক্ত আছে এখনো? না শক্তই আছে, এখনো শক্ত আছে, শক্ত হ্যাঁ। আছে। এই যে সম্ভবত বেশি পুরাতন না, এটা এটা না, 1-1.5 এই যে বছরের দেখো। উপরে হইছে। না 18 মাস হইলেই তো উঠানো হয়, 18 মাস, 18 মাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 18 মাস পরেই উঠানো হয়। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীটা কিছুই না, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এছাড়া আমি এই কবরস্থানের দায়িত্বরতদের একটি কথাই বলতে চাই, ইসলামের দৃষ্টির বাহিরে যেন এখানে কোনো কার্যক্রম না চলে। মনে রাখবেন, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।